আমার দিদারটা দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহকে রুকু সিজদা দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলে, কথা বলার পর আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা, আমার একদল বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা, শুধু কথা বলবে তা নয়, তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না, তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা রে, তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে তোমাকে আসতে হয়। তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদেরকে তুর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না, যে কোনো পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে কতটা দূরত্ব? 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। ও হযরত মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে, একদম কাছে কাছে, সামনাসামনি, কাছে কাছে কথা বলতে লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললে, আল্লাহ পাক আমাকে সেই বান্দাদের দলভুক্ত করো। আল্লাহ বলল, হবে না, আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক তবে কি জানতে পারি তারা কারা হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও হযরত মুসা, তারা হলো আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলের উম্মত, উম্মতি হবে। তারা যখন নামাজ পড়বে, আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে, যেখানে খুশি দাঁড়াতে পারে। এই জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে, তবে জামাতের জন্য আমরা বাইতুল্লাহ, আল্লাহর ঘর বানিয়েছি, কেননা ওখানে নির্দিষ্ট জায়গাতে আমরা একত্রিত হয়ে পড়ব, 27 গুণ সওয়াবটা বেশি পাবো। কিন্তু মনে রাখবে, যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যে খুশি যেখানে খুশি নামাজ পড়তে পারে, কারণ এই জমিনটা হলো আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ওই নামাজে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে নিয়ত করে, তখন 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ আমার উম্মত, উম্মতি রে, তোরা যখন মাথাটা নত করবি, তোদের কপালটা মাটিতে পড়লে মাটি থাকে, তোদের কপালটা মার্বেলে নামাজ পড়লে মার্বেল থাকে, কিন্তু আমি মুহাম্মদ রাসূল বলে দিয়ে যা, তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার আব্বাজান ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, সেই নামাজ ছেড়ে দাও ইচ্ছা করে করে। আবার হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখ লজ্জার কি হতে পারে? আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, দুনিয়া বড় দুদিনে, যিনি আখিরাতের কথা চিন্তা করে, আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালটার জন্য বেশি বেশি করে চিন্তা করো, কেননা পরকালটা বড় কঠিন দিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে যখনই ওয়াজ করতে, প্রায় সময় নবী আমার সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা আখিরাতের জন্য বেশি বেশি চিন্তা করবে। সাহাবারা একদিন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার আখিরাতের কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতটা কেমন হবে? এ যুবকেরা,
মায়েরা বাপেরা আমার আম্মা জানেরা বোনেরা আমাদের কি বিশ্বাস নাই যে কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে আমাদের কি বিশ্বাস নাই কবরের জমিনের মধ্যে যখন রাখা হবে যদি দুনিয়ার জমিনে আল্লাহ ও রাসূলের হতে পারে কবরটা বেহেশতের বাগান তৈরি হবে আর যদি আল্লাহ ও রাসূলের না হতে পারে কবরটা জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে যেখানে 99টা সাপ দেওয়া হবে এ আমার যুবক এ আমার বোন আমার আব্বা আম্মা তোমার আমার কি একবারও মনে পড়ে না ওই কবরের জমিনে তোমার আমার কি দশাটা হবে আহারে দুনিয়া 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 করে পাগল হয়ে গেলা আর আল্লাহ আল্লাহ যিনি আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে দুটো চোখ দিলেন দুটো হাত দিলেন দুটো পা দিলেন দুটো কান দিলে সুন্দর একটা জিন্দেগি দিলে আল্লাহ আশরাফুল মখলুকাত করলে সেই আল্লাহর জন্য নবীর জন্য কি করলা এ যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এখনো সময় আছে পরিবর্তন হও আল্লাহর দিকে ফিরে আসো নবীর দিকে ফিরে আসো মসজিদগুলোকে আবাদ করো কোরআনের শিক্ষা আলোচনা করো কোরআনের মাহফিল বানাও সেখানে জমে 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 আল্লাহ পাক তোমার আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে ওই মেসেজ বেশি বেশি করে জানো এখনো সময় আছে বাবা নিঃশ্বাস তো ফুরিয়ে যায়নি কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করার থাকবে না সাহাবা হুজুর দিগকে আমার রাসূল পাক যখন ময়দানে মাশরের কথা শোনা সাহাবা হুজুর আমার নবী পাককে একদিন জিজ্ঞেস করছে হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলেন হুজুর ময়দানে মাশরটা কেমন হবে আহা এই যে সূর্য দেখছেন কোটি কোটি মাইল দূরে আছে এরই তাপ তুমি আমি সহ্য করতে পারছি না তাই এত হালকা হওয়ার পরেও অনেক দেখুন ভাইরা সহ্য করতে পারছে না বলে দূরে দূরে আছে সহ্য করতে পারলে কি বসতো না তোমরা যেমন বসে আছো তবে হ্যাঁ এটা প্রেমের ব্যাপার বাপ প্রেম থাকলে রাত 12টা হোক 1টা হোক 2টো হোক আর ঝড় হোক পানি হোক তুফান হোক যে যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য তার মাহফিলে বসার জন্য তার জন্য সেখানে হাজির হতে কোনো বাধা আসলেও অসুবিধা হয় নাকি হয় না আর সবার প্রেম তো বাপ সমান নয় অনেকের প্রেম আছে হালকা চলো দেখি কি হয় চলো দেখি কি হয় আবার কেউ আছে দিল থেকে ভালোবাসে রাত কে রাত ইন্তজারে থাকে কবে একবার মাহবুবের দেখা হবে কি এমন অনেক লোক আছে না না রাত জেগে জেগে দরুদ পড়ে হুজুরের দিদার কবে হবে হুজুরের দিদার কবে হবে কেন জানে একবার যদি মুখরাটা দেখতে পায় 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার তো সাহাবা হুজুররা বললেন হুজুর ময়দানে মাশর কেমন হবে এ যুবক ভাই আমার শোনো আমার আম্মা বোনগুলো শোনেন বাপেরা শোনেন আহা সূর্য কোটি কোটি মাইল দূর এক গুণ তাপ এ থেকে 12 গুণ তাপ বাড়বে এর থেকে 12 গুণ আরো তাপ বাড়বে মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে সূর্য নেমে আসবে শুনছেন এই মাথার ঘিনু ঘিনু গলে গলে নাক দিয়ে যেমন সর্দি বাইর হয় গলে গলে পড়বে বানানো কথা মলি সাহেবদের নয় মানেন তো নাকি এ মানছেন তো নাকি মলি সাহেবদের বানানো নয় মলি সাহেবরা তার বাপের কথা শোনাচ্ছেন আপনাকে যে আমার বাপ বলেছে না এটা কালামুল্লাহ এবং হাবিবুল্লাহর কথা খুব সাবধান হন আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে
তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথা, যার উপরে যার জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিন খানা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না। তাই যে যাকে পারবে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ তোমাদেরকে মুয়াজ্জিন যখন ডাকে মসজিদের দিকে তোমার গুরুত্ব নাই। আজ যখন আমরা উলামারা কোরআনের মাহফিলে ডাকি গুরুত্ব নাই, কিন্তু দুনিয়ার জমিনে যারা তোমাদেরকে লোটে, তোমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় এসে তোমার দিনকেও লোটে, তোমার দিনের সমালোচনা করে, তোমার মসজিদকে মিটায়, তোমার মাদ্রাসাকে মিটায়, তোমার হিজাবকে মিটায়, তোমার দাড়িকে ক্রিটিসাইজ করে, তোমার বাচ্চাগুলোকে অশিক্ষিত বানায়। যারা ইসলামের দুশমন তারা যখন ডাকে সেখানে ভিড় করে যে বসো, কেননা আমার দাদা খুশি হবে, 100 টাকা দেবে, বিরিয়ানি দেবে, মনে রেখে দেবে দুনিয়ায় তুমি যাকে দিল দিয়েছো হাসরে তার সঙ্গে থাকবে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য যারা এই কষ্ট করে করে মসজিদে যায়, ফজরের সময় 5 ওয়াক্ত যায়, মাদ্রাসা বানায়, ওখানে দ্বীনের তালিম শিক্ষা অর্জন করে। অনেকে বলে, মোল্লা মৌলভী সাহেব হয়ে কি করবি তোরা? এরপরও তারা পিছিয়ে যায় না। অনেকে আবার দানও করে, অনেকে আবার বলে দান করে কি পাবি, এরপরও তারা দান করে যায়। মনে রাখবেন এক কথাই, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবে পরকালে তাদের জন্য আমার আল্লাহ বাকি যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা খুব ভালো তারে বোঝেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তিনাকে রাজি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য, তিনার কথা মতো চলার জন্য। আর তিনার কথা, তিনার দাসত্ব কি? আল্লাহ সেটা কোরআন পাঠিয়ে জানিয়েছেন, এবং কোরআনটা বুঝাবার জন্য, জানাবার জন্য দয়াল নবী, রহমতের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আব্বা ভাইরা, কিয়ামত বড় কঠিন হবে, ময়দানে মাশর বড় কঠিন হবে। ওই মাহফিলে যখন আল্লাহ নবী আলোচনা করছিলেন, একটা খুব সুন্দর কথা, একটা হাদিস আপনাদের শোনাই। কমসে কম যাদের আশিক মানুষ, যারা ভালোবাসার মানুষ, আল্লাহ নবী ও আহলে রাসূলদের ঘরে এবং আহলে বায়াতদের ঘরে সাহাবা হুজুরদেরকে যারা ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো মেসেজ। ওই মজলিসে হযরতে শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু উনিও বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বলছেন যে ময়দানে মাশর এত কঠিন হবে, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে, আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, শোনো আলী, তুমি আমি, ভালো করে শুনবে, তুমি আমি, হাসান হোসেন আর ফাতেমা আল্লাহর আরশের ওই উপরে ওই দিন জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, আহা, তুমি আমি,
হাসান হুসাইন ফাতেমা জাহরা 5 পাঞ্জাতন। আমরা জান্নাতি খানা খাবো আল্লাহর আরশ আজিমের উপরে। তাহলে আমাদের জন্য বিচারের দিন, আহলে বায়াতদের জন্য, রাসূলের জন্য, হাসান হুসাইন খাতুনে জান্নাতের জন্য ওদিন মেহমানদারির দিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেসব মানুষ তিনাদেরকে আস্তে আস্তে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। আছে আপনাদের অন্তরে মহব্বত, হাসান হোসেন হুজুরের মহব্বত আছে? হাত তুলে সাক্ষী দেন মহব্বত আছে? জোরে লম্বা করে হাত তুলে মহব্বত আছে? আহলে বায়াতদের ভালোবাসেন, খাতুনে জান্নাতকে পিয়ার করেন? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনারা কোন আকীদার মধ্যে আছেন জানি না, তবে বড় পাওয়ারের সাথে বলছি, যাদের দিলে পাক পাঞ্জাতনের মহব্বত নেই, হাসান হুসাইনের মহব্বত নেই, খাতুনে জান্নাতের মহব্বত নেই, ভালোবাসা নাই, ও দিলে ঈমান নাই, জান্নাত যেতে পারবে না তারা কোনোদিন। ভালোবাসবেন, এনাদেরকে পিয়ার করবেন, এনাদের সাদকায় তো আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আহা, হযরত আলী সঙ্গে সঙ্গে আরেকটা কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভালোবাসার মানুষরা কোথায় থাকবেন? দুনিয়া জমিনে এমন অনেক মানুষ আছে, আজও কারবালার কথা শুনলে চোখের পানি ফেলে কাঁদে, আজও কারবালা আলোচনা করলে চোখের পানি ফেলে কাঁদে, আজও ইমাম পাকদের আলোচনা করলে কাঁদে, আহলে বায়াতদের দিকে সম্মান করে, পিয়ার করে, তাদের জন্য জান পর্যন্ত কোরবান করে দেয়। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছিল, দুনিয়ায় আমাদের আলোচনা করেছিল, দুনিয়ায় আমাদেরকে পিয়ার করেছিল, দুনিয়ায় আমাদের উপরে দরুদ পড়েছিল, ওয়ালা আলে মুহাম্মদ পড়েছিল, দুনিয়া জমিনে আমাদের জন্য, দুনিয়ায় যারা আমাদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াইও করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরের দিনে তারা কোথায় থাকবে? আল্লাহ নবী বলেছিলেন, আলী শোনে শোনে শোনে, আমরা যেখানে থাকবো আমাদের গোলামগুলো আমাদের সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। শুধু হাত তুললেই গোলাম হওয়া যায় না, হাত তুললে হওয়া যায়? সেই প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, কি গো, আমার কথা বুঝছেন তো? প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, সামান্য রোদের জন্য কোরআনের রাসূলের আলোচনার মাহফিল ছেড়ে দিয়ে দূরে দূরে থাকবে, আর তুমি বলবে আমি আহলে বায়াতদের ভালোবাসি, হাত তুললে হবে ভাই? কেন, আমার ভাইরাও অনেকে দাঁড়িয়ে যারা আছে তারাও হাত তুলেছিল। কি গো, আমি ভুল বলছি নাকি? বলবেন তাই ভুল বলছি? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? কাছে আসে না, দূরে পালানো। তাহলে আজকে এখানে সাহাবাদের আলোচনার জায়গা, হযরত শেরে খোদা আলী হুজুর আলোচনার জায়গা, আহলে বায়াতদের আলোচনার জায়গা, সেখানে আমরা জমে জমে বসবো। এটাই তো প্রেমের একটা লক্ষণ, এটাও তো একটা প্রেমের ইজহার। আরো অনেক কাজ আছে, তার মধ্যে এটাও তো একটা প্রেম। নামাজের বেলায় কোনো আপত্তি নাই, রোজার বেলায় কোনো আপত্তি নাই, হজের নিয়ে কোনো আপত্তি নাই, সমাজে সুদখোর বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে চোর চিটিংবাজ বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে বেনামে কেমন করে জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে কোনো আপত্তি নাই। ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলুল্লাহ নিয়ে আপত্তি করবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেমন আমার নবী পাককে আল্লাহ সম্মান দিয়েছে, ওই মাকাম সম্মান গুলো শুনতে চাই না, ওই মাকাম সম্মান গুলো বলতে চাই না, ওই মাকাম সম্মান থেকে আমাদেরকে সরাবার জন্য প্ল্যান করতে লেগেছে। তার মধ্যে একটা কথা যেমন বললাম, আল্লাহ নবী জানিয়ে দিলে যারা কিয়ামতের দিনে আমাদের ভালোবাসার মানুষ হবে, আমাদেরকে পিয়ার করবে, দুনিয়ায় আমাদের আলোচনার মাহফিল বানাবে, আমাদের কথা
কথা শুনে যাদের দিলটা খুশি হবে এ হযরত আলী রে তারা ময়দানে মাশরে আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে এই কথাগুলো তারা বলতে চায় না যদি এই কথা আলোচনা হয় সমাজকে তারা ভুল বোঝায় এই কথাটা কখনো মানাতে চায় না এ যুবকেরা তরুণেরা এই আবার বলে দিয়ে যায় আল্লাহ নবীকে চেনো নবীকে প্রিয় করো নবীকে ভালোবাসো নবীর আজমতকে জানো নবীকে আল্লাহ কি শানওয়ালা করেছে জানো কারণ নবী যার মধ্যে না আল্লাহ সে পাবে না কারণ নবী পাককে আল্লাহ পাঠিয়েছে হাবিব দুনিয়ার মানুষগুলো আমায় ভুলে গেছে আপনি যান ওদেরকে আমার সঙ্গে জুড়ে দেন তাই আমাদের কাজ হবে নবী পাকের কদমে পৌঁছানো নবী পাককে আল্লাহ যে কাজে পাঠিয়েছে নবী পাক তাদেরকে আল্লাহ সঙ্গে জুড়ে দেবে আরো জোরে বলুন সুবহান কি গো আমার নবীর কথা শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে একটু হাত তুলে বলবেন খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি হাত তুলে রাখুন যে দিল রাসূলের কথা শুনে খুশি হয় ও দিলে ঈমান আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও দিল ঈমান আছে ও পাপী হতে পারে গুনাহগার হতে পারে বদমাইশি করতে পারে কিন্তু বেঈমান নয় ও একদিন না একদিন জান্নাতে যাবেই জোরে বলুন সুবহানাল্লাহ আর যে দিলে নবী নেই নবীর কথা ভালো লাগে না নবীর কথা শুনতে ইচ্ছা নাই নবী নবী করলে কি হবে রাসূলুল্লাহর মর্যাদা আজমতের কথা শুনতে মন যায় না মনে রাখবে দুনিয়ায় ওকে যতই লোক মনে করুক তাহাজ্জুদ গুজার হাজী সাহেব হুজুর সাহেব পীর সাহেব মুফতি সাহেব ওর মধ্যে নাজাত কোনোদিন নাই জাহান্নামে যে ঢুকবে আর বেরোবে না আর ভুল করেছে কিন্তু নবীর প্রেম ভালোবাসা আদব মর্যাদা রয়েছে জাহান্নামে ঢুকবে আল্লাহ ঈমানের জন্য বার করবে একদিন জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক নাও ঢুকাতে পারে আবার কেন কিয়ামতের দিন রাসূলে পাক দাঁড়াবে না দাঁড়াবে না আরে বলুন হ্যাঁ কি না আরে মানেন হ্যাঁ কি না এই চিনার লক্ষণ বলে গেলাম কিছু মানুষ দেখবেন সমাজে রাসূলের শাফাআত নিয়ে আমাদেরকে শিখাতে চাই না নবীর শাফাআত শিখাতে চাই না বড় দুঃখের বিষয় এগুলো আমাদের লক্ষ্য ঈমানকে বার করলি আমাদের ঈমান বেরোলে কি হবে ভাই ওই যারা ইসলাম মিটাচ্ছে তারা আমাদের ঘরে জন্ম আঁকতে চাইবে আমরা জিততে আর পারবো না আর ঈমান থাকলে কানা খোঁড়া ল্যাংড়া যাই হই ফতে আমাদেরই হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার আরশে আজিমের উপরে থাকবেন এই পৃথিবী থাকবে না এই পৃথিবীকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দেবে এই বিশাল বিশাল পাহাড় দেখছেন এই পাহাড়গুলোকে আল্লাহ পাক উড়াবে একটার সঙ্গে আর একটা চাক্কর হবে সব ভেঙে ধুলো মতো হয়ে যাবে এই পৃথিবীকে আল্লাহ রাখবে না কুল্লু মান আলাইহা ফান সব কিছু আল্লাহ ফানা করে দেবে এ যুবকেরা তরুণেরা কতদিন এইভাবে থাকবে কে জানে আল্লাহ ছাড়া এই সময় আমার আল্লাহ আওয়াজ দেবে এ হযরত জিবরাইল ইসরাফিল রে দুনিয়া জমিনে যাও আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো এ নওজোয়ান তরুণেরা বাপেরা নওজোয়ানেরা আমার নবী পাক আজ মদিনা রওজা মুবারকে তোমার আমার জন্য সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে এখনো কাঁদতেছে আল্লাহ নবী হায়াতুন নবী মানো না হাত তুলে তুলে বলো মানো না নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য কাঁদতেছেন সেই নবী পাককে উঠাবার জন্য আল্লাহ পাক বলবেন জিবরাইল ইসরাফিল রে যা দুনিয়া জমিনে যা আমার হাবিবকে যে তুলে নিয়ে আয় এই জমিনটা সেই জমিন থাকবে না এ যুবকেরা তরুণেরা এই ঘর বাড়ি গাছপালা কিছুই থাকবে না তাই জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আমার নবী কোথায় খুঁজে পাবে না তাই আল্লাহ পাকের কাছে আওয়াজ দিয়ে বলতে লাগবে ও রব্বি আল্লাহ আপনার হাবিব কোথায় আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না আমার আল্লাহ পাক বলতে লাগবে এ হযরত জিবরাইল
দুনিয়ার জমিনে কান লাগিয়ে 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 শোন, যে জায়গা থেকে দেখবি আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। এত দরদি কে আছে? সারা জীবনটা কেঁদেছে, শিশুবেলা থেকে নিয়ে শুরু করে দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে রওনা হয়েছে, সেই নবী পাক আজও কাঁদতেছে। শুনছেন, যারা আমাদের ঈমানকে লুটতে চায় তারা আমাদেরকে শিখায় নবী পাক মরে গেছে, বলুন নাউজুবিল্লাহ। কেননা নবী মারা গেছে এই কথাটা কেউ ধারণা করলে সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না, তার ঈমানটা বেরিয়ে চলে যাবে। কেননা আমার নবী জীবিত হায়াতুন নবী, এই জন্যই তো নবীর বিবিদের ঘরে আমাদের আম্মা জান দিগকে বিবাহ করাটা পৃথিবীর জমিনে সবার জন্য হারাম। স্বামী থাকাকালীন ওই বিবাহিত নারীর সঙ্গে বিবাহ করা যায়? কথা বলুন। আমার নবী তো হায়াতুন নবী, তাই নবী পাকের স্ত্রীদের সঙ্গে বিবাহ করাটা হারাম। হ্যাঁ, আমি সম্মানের দিকে বলছি, আমার আছে আমার নিজের মায়ের থেকেও নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জান, ওই আম্মাদের সম্মান নিজের মায়ের থেকেও আমাদের কাছে অনেক বেশি হলো নবীর স্ত্রীদের সম্মান। বলুন সুবহানাল্লাহ। নিজের মালি যদি কেউ খারাপ ধারণা করে কবিরা গুনাহ হবে, নবীর স্ত্রীদের খারাপ ধারণা করলে বেঈমান কাফের হবে। কথা কিছু মাথায় ঢুকছে? নবীকে ভালোবাসেন। বারবার বলছে যুবকরা, এই যে মুসিবত চারিদিকে মেঘলার মতো ঘিরছে, এ থেকে বাঁচার একটাই রাস্তা আছে বাপ। কেন আমরা সব হাতছাড়া করে ফেলেছি? একটাই রাস্তা আছে, আমেনার লালকে ধরুন, নবী পাককে পিয়ার করুন, রসুলের মোহাব্বত করুন, নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ুন। নবী পাক যে নামাজের জন্য কেঁদেছে, আল্লাহ নবী যখন সেজদায় পড়ে যেত, মক্কার জালিমরা নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত, আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নোমা নামাজ হলো আমার চোখের ঠান্ডা, সেই নামাজটাকে ছেড়ে দিও না। যুবক, আল্লাহ তো 24 ঘন্টায় ডেইলি একটাই তো কাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ। আর কি কাজ দিয়েছে বলুন? এই একটাই তো কাজ, 5 ওয়াক্ত নামাজ। হজ তো জীবনে একবার, রোজা তো বছরে একবার, আর হজ শুধু ধনী লোকদের জন্য, গরিবদের তো মিমাপ। কথা মাথায় ঢুকছে? তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালো, সেই আল্লাহকে সেজদা করুন, রুকু দেন। আহা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন বান্দা যখন আল্লাহ পাকে রুকু দেয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ওরে আমার ফেরেশতারে, আমার বান্দা আমাকে রুকু দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার রিজিকের কখনো অভাব দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোন বান্দা যখন সিজদা করে, আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ আমাকে ওরা দেখে না, বিল গায়েব না দেখে ঈমান এনেছে, আমি আল্লাহ সাক্ষী তোদেরকে রেখে দিলাম, আমি আল্লাহ আমার সিজদাকারী বান্দা বান্দি দিগকে অবশ্যই আমার জান্নাতে নিয়ে এসে আমার দিদারটা দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহকে রুকু সিজদা দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলে, কথা বলার পর আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা, আমার একদল বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা, শুধু কথা বলবে তা
নয়, তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না, তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা রে, তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে তোমাকে আসতে হয়। তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদেরকে তুর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না, যে কোনো পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে কতটা দূরত্ব? 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। ও হযরত মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে। একদম কাছে কাছে, সামনাসামনি, কাছে কাছে কথা বলতে লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললে, আল্লাহ পাক আমাকে সেই বান্দা দিয়ে দলভুক্ত করো। আল্লাহ বলল, হবে না, আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক তবে কি জানতে পারি তারা কারা হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও হযরত মুসা, তারা হলো আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলের উম্মত, উম্মতি হবে। তারা যখন নামাজ পড়বে, আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে, যেখানে খুশি দাঁড়াতে পারে। এই জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে, তবে জামাতের জন্য আমরা বাইতুল্লাহ আল্লাহর ঘর বানিয়েছি, কেননা ওখানে নির্দিষ্ট জায়গাতে আমরা একত্রিত হয়ে পড়ব, 27 গুণ সওয়াবটা বেশি পাবো। কিন্তু মনে রাখবে, যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যে খুশি যেখানে খুশি নামাজ পড়তে পারে, কারণ এই জমিনটা হলো আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ওই নামাজে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে নিয়ত করে, তখন 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ আমার উম্মত, উম্মতি রে, তোরা যখন মাথাটা নত করবি, তোদের কপালটা মাটিতে পড়লে মাটি থাকে, তোদের কপালটা মার্বেলে নামাজ পড়লে মার্বেল থাকে, কিন্তু আমি মুহাম্মদ রাসূল বলে দিয়ে যায়, তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার আব্বাজান ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, সেই নামাজ ছেড়ে দাও ইচ্ছা করে করে। আবার হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখ লজ্জার কি হতে পারে? যে আল্লাহ দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, কিডনি দুটো দিল, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে ফ্রিতে। তুমি নিজেকে হিসাব করো, তোমার দুটো চোখের দাম কত, দুটো কিডনির দাম কত, তোমার হার্টের দাম কত, তোমার পায়ের দাম কত, তোমার হাতের দাম কত, তোমার চোখ দুটোর দাম কত, তোমার কান দুটোর দাম কত, সবচেয়ে বড় কথা তোমার দিমাগ, যে দিমাগ তো কখনো লাগাচ্ছ না, ওই দিমাগের দাম কত? যদি আল্লাহ মেন্টাল সমস্যা করত, ঘরের বাপ বা শিকল দিয়ে বেঁধে রাখতো, কেন? তুমি পাগল, মেন্টাল তোমার খারাপ আছে। আল্লাহ তা করেনি, সুস্থ করেছে। একটু ভাবো, যদি না ভাবো তো পরিবর্তন হবে কি করে? আগামী দিন বড় কঠিন দিন আসছে বাপ। সুখের হাওয়া আল্লাহ লাগাচ্ছে, আল্লাহ ভুলে গেলে? হ্যাঁ, আমি জানি না আমার কথায় আপনারা যুবকরা বেজার হচ্ছেন কিনা, কষ্ট পেচ্ছেন আমার ভাইগুলো। ভালোবাসি বলে বোঝাচ্ছি, এখনো সময় আছে। তওবা করো, ফিরে আসো, আল্লাহর ঘরগুলোকে আবাদ করো, আল্লাহকে সিজদা দাও। তবে মনে রাখবে, আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলমান হয়ে। প্রত্যেকটা মানুষ জন্ম হয় কি হে? বলুন বলুন, মুসলমান। ওই মুসলমান ধরুন হচ্ছে পাসপোর্ট। মুসলমানটা কি? পাসপোর্ট। ওতে ভিসা মাত্রাই মুমিনের, অর্থাৎ মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো সবাই, কিন্তু নামাজ মেরাজ স্বরূপ মুসলমানদের জন্য নয়। মুমিন মুমিনা যখন নামাজ পড়ে, তখন তারা আল্লাহর দিদার স্বরূপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করে নামাজ পড়ো, ঈমান ঠিক করে রোজা
রোজা রাখো, ঈমান ঠিক করে হজ করো, আল্লাহ তোমাকে এক সেজদাতেই তার করে নেবে। দুনিয়া তোমাকে টানতে চাইলো, তোমার এই মাথাকে আর আল্লাহ থেকে সরাতে কেউ পারবে না। তোমার দিল মনে হবে দৌড় আমার লক্ষ টাকা লস হয় হোক গে যাক, আমি এখন নামাজটা পড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করে পড়ো। আহা, আল্লাহ কত ভালোবাসে, কত পিয়ার করে, কত মহব্বত করে আল্লাহ। আজকে দুপুর বেলা খাওয়া হয়েছে না হয়নি বলুন? বলুন। আল্লাহ খাইয়েছে। কে খাইয়েছে? আল্লাহ। আপনারা অনেকে মনে করতে পারে আরে আমি মেহনত করেছি তাই তোমার শরীরটাকে সুস্থ কে রেখেছে? মেহনত করার ক্ষমতা কে দিয়েছে? অনেক লোক মেহনত করার পরেও ঘরে ফিরতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরেও যায়। তোমাকে সুস্থ নিয়ে এসছে কে? কোন দিক দিয়ে তুমি তোমার আল্লাহকে অস্বীকার করবে? অতএব সেই আল্লাহ তোমাকে তো কিচ্ছু কাজ দেয়নি বাপ, শুধু বলেছে 5 বার আমার কাছে আসবি, অর্থাৎ আমাকে সেজদা করবি, আর আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ডাকবি, আল্লাহু আকবার আল্লাহু আকবার 5 বার ডাকবে, তুই চলে আসবি। আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়, তোকে ডাকবে, আসবি, এসে আমাকে সেজদা দিবি, রুকু দিবি, তাসবিহ পড়বি। আর নামাজ যখন পড়বেন ওই নামাজের মধ্যেই আবার আল্লাহ আমাদেরকে নবী চিনিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনাচ্ছে না চিনাইনি? বলুন। নামাজ কার জন্যে? নামাজ কার জন্যে? আরে জোরে জোরে বলবেন তো। নামাজ কার জন্যে? শুধুমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। নামাজে কেরাত পড়া হয় কার জন্যে? তো সূরা ফাতিহা বা অন্য সূরা মিলান কার জন্য? একটু সারা দেন। রুকু দেন কার জন্যে? রুকুতে যে তাসবিহ পড়েন সুবহান রাব্বিল আযীম কার জন্যে? সেজদা দেন কার জন্যে? সেজদায় যে তাসবিহ পড়েন কার জন্যে? সুবহান রাব্বিল আলা কার জন্যে? আমরা যখন বলি সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে ফারিস্তারে দেখ কত গুনাহ করে এসেছে, আর এসে বলছে আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, অথচ সব গুনাহ করেছে। বলে না বলে গুনাহ করেছি না করিনি? আল্লাহ বলে হ্যাঁ ফারিস্তারে এত গুনাহ করে আমাকে সব থেকে বড় পবিত্র বলছে, আমার পবিত্রতার গুণগান গাইছে। ফারিস্তা আমি আল্লাহ ওদেরকে আজ ছেড়ে দিতে পারি না রে, যা সাক্ষী থাক আমি আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে ওদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা সুবহান রাব্বিয়াল আলা। কার জন্যে? আল্লাহর জন্যে। বলুন কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্য। একটা বাহানায় আল্লাহ বলাচ্ছি না বলাইনি? আপনারা বিরক্ত হচ্ছেন, কি করব বাপ, আমাদের কাজই তো, আমাদের কাজই তো তোমাদেরকে রসুলের প্রেমিক বানানো, আল্লাহর প্রেমিক বানানো চেষ্টা করছি। তাই একবার আল্লাহ বলালে বাহানায় চাপে পড়ে হোক যাই হোক, বারবার বলি হোক, একবার যদি বলো আল্লাহ অমনি 40টা আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলাচ্ছি সুবহান রাব্বিয়াল আলা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। তাহলে রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, কিয়াম আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করলাম। এবারে বৈঠকে বসে আছি, নামাজ থেকে ফারিগ হব। আল্লাহ বলছে পারি বান্দারে, ওরে আমার বান্দিরে, তুই কি চাস তোর নামাজটা আমি আল্লাহ কবুল করে নি, তোর রুকু কবুল করি, তোর সিজদা কবুল করি, তোর কিয়ামটা কবুল করি, তোর তাসবিহটা কবুল করি? জি আল্লাহ কবুল করলেন, কবুল করলেন। আমার আল্লাহ বলে হায় আমার বান্দা বান্দিরে, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার আগে আমার বন্ধুকে সালামটা দিয়ে দে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান। বলুন বলুন, আমার নবীকে সালামটা দে। এ নজওয়ানিরা, আমাদেরকে অনেকে বলে নবীর কথা মনে পড়লে
নাকি নামাজ হবে না। হায়রে বড় দুঃখ লাগে, কেন নবী চিনতে পারলেন না? নামাজ হয়েছে নবীর জন্য, কোরআন পেয়েছে নবীর জন্য, কোরআন চিনলেন নবী চিনলেন না। অথচ কোরআন নবী পাকের মর্যাদার গুণগান গেয়েছে, নবীকে ধরার কথা বলেছে, নবীকে পিয়ার করার কথা বলেছে, নবীকে অনুসরণ করার কথা বলেছে, নবীর ইত্তেবা করার কথা বলেছে, নবী ছাড়া নাজাত নেই বলেছে। সেই কোরআন চিনলাম, কোরআনটা জিনার উপরে এসেছে, এই রাসূলুল্লাহকে চিনলাম না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন তিলাওয়াতকে ইবাদতের মধ্যে শামিল করেছে, আর নবী পাকের প্রেম আদবটাকে আল্লাহ পাক ঈমানের মারকাজ বানিয়েছে। এই মনে রাখবে, নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে, বান্দা তোর নামাজ যদি কবুল করাতে চাস, আমার হাবিবকে সালামটা দিয়ে নে। এই সময় আমি আপনি জিজ্ঞাসা করতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, নামাজ তো শুধু আপনার জন্য, আপনি গায়েরকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে আনছেন? আমার আল্লাহ জানিয়ে দিলে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, নবী আমার গায়ের নয়, নবী আমার পর নয়, নবী আমি আল্লাহ আমার আপন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নামাজে নবীকে পর্যন্ত বাদ দেয়নি, কোরআনে নবীকে বাদ দেয়নি, আজানে নবীকে বাদ দেয়নি, তাওরাতে নবীকে বাদ দেয়নি, ইনজিলে নবীকে বাদ দেয়নি, জবুরে নবীকে বাদ দেয়নি। যেখানে আল্লাহ 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 আল্লাহ, সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রেখেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের ঈমানকে চুরি করার জন্য কলেমা থেকে নবীর নামকে বাদ দিবার ষড়যন্ত্র চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন জালিক। মনে রাখবে, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না বলো, ঈমান কোনদিন হবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হলো খবর, মুহাম্মদ রাসূল হলো খবরদাতা। মুহাম্মদ রাসূলের উপরে বিশ্বাস হয়েছে বলেই তো না দেখে খবর আল্লাহকে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ। শুনছেন শুনছেন, একটা মানুষ পাহাড় পরিমাণ, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে, যদি ঈমান নিয়ে সে কবরে যায়, ওর নাজাত আছে না নাই? আছে। গুনাহ করেছে, গুনাহ শাস্তি মেয়াদ আছে, আল্লাহ সে শাস্তি দেবে, জেল দেবে, খাটাবে, শাস্তি দেবে। কিন্তু ও নাগরিক হওয়ার জন্য ওকে আবার দেশ ছেড়ে দেবে। কি আমার দেশেও শাস্তি আছে না নাই? কিন্তু নাগরিক যদি না হয়, তাকে ছাড়বে নাকি দেশ? তাড়িয়ে দেবে। তা আমরা যদি আল্লাহ রাসূলের মোহাব্বত, ভালোবাসা, আদব যেটা আল্লাহ করতে বলেছে আমার নবীকে, সে জায়গায় যদি আমাদের ঘাটতি হয়ে যায়, তাহলে নাজাত নাই। মনে রাখবেন, তার নমুনা প্রেম আমাদেরকে দিতে হবে। রোদ হোক, পানি হোক, ঝড় হোক, তুফান হোক, যেখানে নবীর কথা হবে ওই জায়গায় বসা অভ্যাস করুন। যেখানে রাসূলুল্লাহর আলোচনা হবে ওখানে জমে জমে বসা অভ্যাস করুন। কেন তুমি এসেছো? না, আমার রাসূলের কথা হবে, আমি যাকে ভালোবাসি তিনার আলোচনা হবে, তাই আমি শুনতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা প্রেমের বৈশিষ্ট্য। এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, এই পৃথিবীর জমিনের উপরে মানুষগুলো যখন মানুষের সুরাতে খসলতে পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল, নিজেদের মা গুলোর পর্যন্ত জোদাবরুকে লুটে নিত, নিজেদের বাপ গুলো বেটি গুলোকে জেন্ত পুঁতে দিত, বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা, অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত, ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, বাপেরা, না জওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফ
শরীফকে পাঠালে হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার শ্রেষ্ঠ মখলুক মানুষগুলোকে আপনি বাঁচান, আপনি দুনিয়া জমিনে যান, আপনার দ্বারা এদেরকে আপনি দ্বীনের মেসেজটা দেন, এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন, এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন, এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী এই পৃথিবীর জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু করলেন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওয়ালা আলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया,
पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला शादाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা সম্মানীয় উলামা হযরত হাফেজে কোরআন ইমাম সাহেবগণেরা দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম পৃথিবীতে যেখানে নতুন করে আবার জিহালাত শুরু হয়েছে অন্ধকার ছেয়ে আসছে ফিতনা ফাসাদ খুন খারাপি ধর্ষণ ভরে যাচ্ছে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আজ যে আল্লাহ আমাদেরকে ধর্মের উপরে এখনো কায়েম মাকাম রেখেছেন এবং দ্বীনি মাহফিলে আল্লাহ বসতে দিয়েছেন তাই সকলে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের ধর্ম এই ধর্মের অনুসারী আমরা এতে আমরা খুশি না বেজার
আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আমাদেরকে ইসলামকে খুঁজতে হয়নি, জন্মসূত্রে পেয়ে গেছি। একমাত্র ধর্ম ইসলাম, যেটা মহান স্রষ্টার মনোনীত পছন্দনীয় ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের উপরে যুগে যুগে অনেক হামলা হয়েছে, আজকে আবার হামলা হচ্ছে। টুকটুক টুকটুক করে সারা জীবন ইসলামের উপরে হামলা চলে আসছে। কিন্তু ইসলামের উপরে হামলা তখন ব্যাপকভাবে হওয়া শুরু হয় যখন জাতেরই একটা অংশ গাদ্দার হয়। আমার কওমের মধ্যে একটা বড় অংশ গাদ্দার হয়ে গেছে। কেউ পদের জন্য, কেউ অর্থের জন্য, কেউ নারীর জন্য, কেউ জমির জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ মাথার উপরে আলো জ্বলবে এর জন্য। এই কওমের একটা বড় অংশ গাদ্দারিতে নাম লিখিয়ে দিয়েছে। এজন্য জালিমরা প্রকাশ্য হামলা করছে। হামলা যুগে যুগে হয়েছে, আজও হচ্ছে। ইসলাম সত্যের নাম, মিথ্যা তো হামলা করবেই। ইসলাম মানবতার নাম, মানবতা বিরোধীরা তো হামলা করবেই। ইসলাম ইনসাফের নাম, ইনসাফ বিরোধীরা যারা আছে তারা তো হামলা করবে। ইসলাম নারীর অধিকার, সম্মান, মর্যাদা দিবার নাম, যারা নারী শোষণ করে তারা তো ইসলামের উপর আঘাত করবে। এখন দুঃখের বিষয়, ইসলামের পক্ষে কথা বললে কওমের লোকেরও পছন্দ হচ্ছে না, কওমেরই পছন্দ হচ্ছে না যে এইসব কথা বলার কি দরকার। ইসলামটা কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দুটো কাজ করতে: অন্যায়, জুলুম, অত্যাচার, রাহাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ, রেপ, নারীদেরকে জন্তু পুঁতে দিয়া এই পৃথিবীতে হতো। আল্লাহ নবী সেগুলোকে বন্ধ করে দিয়ে এই পৃথিবীর মানুষকে মহান স্রষ্টা চিনিয়েছে, ইনসাফ চিনিয়েছে, শান্তির রাস্তা, মানবতার রাস্তা, কল্যাণের রাস্তা দেখিয়ে সমাজকে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সমাজে দুর্নীতি, জুলুম, সন্ত্রাসী বন্ধ হয়ে গেল, আল্লাহ আমার রাসূলকে বললেন, আসেন আমার দিদারে। আল্লাহ বললেন, জান উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, মোট 50 ওয়াক্ত, লাস্টে 5 ওয়াক্ত। নামাজ তো ব্যক্তি জীবনের জন্য এসেছে, কিন্তু ইসলামের একটা সমাজ জীবন তো আছে। আর আল্লাহ তো আমাদেরকেও দুটো কাজ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটাই তো ইসলাম। না হয় কিয়ামতের দিন তো নাজাত নাই। আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে। মোট 73টা দল হবে, 72টা বলুন জাহান্নামে যাবে। 72 দলে টুপি থাকবে না, তাও জাহান্নামে যাবে। দাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, নামাজ থাকবে না, তাদের দলের লোক থাকবে না, থাকবে। কোরআনের শিক্ষা থাকবে না, হাদিসের শিক্ষা থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। কেন? একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান ছাড়া আমল করলে জাহান্নামে যেতে হবে। যেমন চাকরি ছাড়া ডিউটি করলে মাইনে আসে না, ঈমান ছাড়া আমল করলে জান্নাত পাওয়া। তাহলে প্রথমে চাকরি, তারপরে ডিউটি। তাহলে প্রথমে ঈমান, তারপরে আমল। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, দাড়ি আমল, টুপি আমল, দান খায়রাত আমল, ভালো কাজ করা। আর ঈমানটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানিয়ে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া, এটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা তো সবাই বলি রসুলকে ভালোবাসি, প্রকৃত রসুলের প্রেমিক কারা? আল্লাহ নবী যে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। দিনটা আমি রসুল আমার সবাই জানে, আমার নাম সবাই নেয়। কেন আমার নাম যদি না নেয় মুসলমানের কাছে তো কেউ আশ্রয় পাবে না। কিন্তু আমার নাম মুখে লিখছে না দিলে লিখছে, দেখা দরকার আছে না নাই? দাদা হুজুরের নামে এই বাংলায় সবাই নেয়। কেন এই বাংলায় যত হুজুরি আসুক, আব্বাস হুজুর হোক আর যে হুজুরি হোক, দাদা হুজুর ছাড়া এই বাংলায় ইসলামকে মানা যায় না। কেন দাদা হুজুরের ওসিরা এই বাংলায় ইসলাম এসেছে। তাহলে এই বাংলায় সব হুজুরই দাদা হুজুরের নাম নেবে, একজন দিলে নেয় একজন মুখে নেয়। ঢুকতে গেলে তো নাম নিতে লাগবে নাকি? রাসূলুল্লাহর নাম তামাম পৃথিবীর মুসলমানের কাছে তো নিতে হবে। নবীর নাম না নিলে তো লোক জায়গা দেবে না। কিন্তু একটা মুখে লিয়া হয়, একটা দিলে লিয়া হয়। মুখে লিয়েছিল রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, দিলে লিয়েছিল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের মাথায় টুপি ছিল, দুজনেরই পাগড়ি ছিল, দুজনেরই দাড়ি ছিল, দুজনেরই টুপি ছিল। আমার রস শুনছেন তো না? ঝগড়া করছি? আমার তো নামই হয়ে গেছে, ঝগড়া করা হচ্ছে। লোক বিষয়টা এখনো বুঝছে না যে সারা জীবন যদি কেউ গুনাহ করে কবরে যায় আর ইমানটা যদি নিয়ে যেতে পারে, সে মার খেয়ে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা লোক সারা জীবন ভালো কাজ করেছে, ইমান নেই, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। এই বিষয়টা লোক বুঝতে চাইছে না, এই বিষয়টা লোক বুঝতে চাইছে না। আমি সারা রাত ধরে দেগঙ্গার বাজারে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছি ঠান্ডায়। ভালো কাজ তো নাকি? কোনো ঝোট ঝামেলা নেই, জঞ্জট হতে দিচ্ছি না। কি বারাসাত চাপাডালি মোড়ে, কি হালাবারতলার মোড়ে সারা রাত ধরে ট্রাফিকের কাজ বছরকে বছর করলাম। কিন্তু আমার চাকরি নেই, মাইনে আসবে তো, তাহলে কাজ করে কি লাভ হলো? আমার বক্তব্যটা একটু বুঝুন। একদিকে আবু বকর সিদ্দিক, তিনারও দাড়ি টুপি, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, নবীর সাথে জিহাদে যাওয়া সব রয়েছে। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, তারও দাড়ি টুপি জুব্বা পাগড়ি, হজ নামাজ রোজা সবই রয়েছে। নবী ইমামতিতে দাঁড়ায়, আবু বকরও নবীর পিছনে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে। নবী হজে যাচ্ছে, আবু বকর সিদ্দিক যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাইও সাথে যাচ্ছে। নবী জিহাদে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। নবী রোজা রেখেছে, আবু বকর সিদ্দিক রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রেখেছে। নবী কোরআন তেলাওয়াত করছে, কালামুল্লাহ শোনাচ্ছে, আবু বকরও নবীর মজলিসে শুনে ওয়াজ শুনছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ওয়াজ শুনছে। পার্থক্য তো কিছু নেই, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? দুজন তো একই করছে। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, রহস্যটা কি, কারণটা কি? আপনার যা আছে ওরও তাই রয়েছে, আপনার নামাজ আছে ওরও নামাজ আছে, আপনার রোজা আছে ওরও রোজা আছে, আপনার হজ আছে ওরও হজ আছে, আপনার দান আছে ওরও দান আছে, আপনার দাড়ি টুপি পাগড়ি জুব্বা ওরও দাড়ি টুপি পাগড়ি জুব্বা। আপনি রাসূলুল্লাহর মাহফিলে বসে আল্লাহ নবী নূরের জবান থেকে কালাম শোনে, এই আব্দুল্লাহ ইবনে উবাইও শোনে, দুই দিক থেকে তো সবই সমান। এরপরও আপনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেলে, ও জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেল। কারণটা কি? আবু বকর সিদ্দিক বলল,
দুনিয়ার ভালো কাজ যেগুলো আছে ইসলামের কাজ, এটা ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু ওর মধ্যে নবীর প্রেম আদব নাই। ও গুস্তাখে রসুল, বিয়াদবে রসুল, ও মুসলমানদের ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে। ওর দিলের মধ্যে হুব্বে রসুল নাই, আদবে রসুল নাই, এই জন্য ও জাহান্নামী। আর আমি আবু বকর, আমার দিলেতে আল্লাহ রসুলের প্রেম আছে, এই জন্য আমি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। এই কথাটা কেন শোনালাম? অল্প করুন, লোক দেখাবার দরকার নেই, কিন্তু ঈমানটা ঠিক রাখুন। লোক দেখানো মুসলমান হয়ে কিছু লাভ নেই, লোক দেখানো দল করেও লাভ নাই। হুজুরকে মোহাব্বত ছাড়া নাজাত নাই, এটা মাইন্ডের মধ্যে সেটিং করে নেন। যারা আমার নবীর নয়, আমার আল্লাহ তাদের নয়। আর যারা আমার নবীর, সে যত বড়ই পাপের সাগরে ডুবে থাকুক, আমার আল্লাহ তাকে পাপের সাগর থেকে তুলে পবিত্র করে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়েই দুনিয়া থেকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর নয়, আল্লাহ তাদের নয়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল মানা ফরমাইয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার হাবিব, আমার রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে, আগে যেন আপনাকে অনুসরণ করে। এই ইত্তেবা তাফসীর খুলে দেখো, এর মধ্যে রাসূলুল্লাহকে মুহাব্বত যদি না করা হয়, নবীকে প্রেম যদি না করা হয়, তাহলে তার ইত্তেবা কেমন করে হয়? এই ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, माना एक हुआ, যারা আল্লাহকে ভালোবাসে বলে, তারা আগে যেন আমার রাসূলুল্লাহকে ভালোবেসে অনুসরণ করে নেয়। যারা রাসূলুল্লাহকে ভালোবেসে ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে জুলুম অত্যাচার করেছে, নফসের উপরে অন্যায় কাজ করে ফেলেছে, পাপাচার করে ফেলেছে, আমার আল্লাহ তাদের অন্যায় পাপগুলোকে মাফ করে দেবে। তারা আল্লাহকে বড় দয়ালু, মেহেরবান হিসাবে পাবে। আর যারা নবীকে মুহাব্বত করলো না, নবীকে ইত্তেবা করে মেনে নিল না, তারা আল্লাহকে কাহার হিসাবে পাবে, জালিল ও জব্বার হিসাবে পাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিতে চাইছে, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আমার নবী পাককে প্যার করে। আর নবী পাকের প্রকৃত প্রেমিক কারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। তাহলে নবীর প্রকৃত প্রেমিক তো তারা যারা মান আহাব্বা সুন্নতি, যারা নবীর সুন্নাতকে ভালোবাসে, তারা হলো রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আমরা রাসূলুল্লাহ সুন্নাত বলতে চট করেই বুঝি দাড়ি টুপি। রাসূলুল্লাহ সুন্নাত বললেই চট করে মাথার মধ্যে ঢুকে যায় দাড়ি টুপি। অবশ্যই দাড়ি টুপি রাসূলুল্লাহ সুন্নাত, অস্বীকার করছি না, কিন্তু দাড়ি টুপির থেকে অনেক বড় বড় সুন্নাত আছে রাসূলুল্লাহ, সেইগুলো দাড়ি টুপিওয়ালারাই অনেকে করছে, আবার বিরোধী। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওজন কিছু দাড়ি চাচা আবার রাসূলুল্লাহর বড় সুন্নতটাও করছে। আবার হাই কারিজমা খোদার কে বোঝে।
আবার অনেক দাড়ি টুপিওয়ালা রাসূলুল্লাহ সব সুন্নতটাই করছে, তারা তো এ ক্যাটাগরির মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সুন্নতের মধ্যে বড় বড় সুন্নত হলো নারীর উপরে জুলুমকে বন্ধ করা। নারীর উপরে এই চেয়ারটা দিয়েছে একদম ছোট সাইজ, দেখছেন তো হুজুর খেয়ে দিয়ে মোটা হয়ে যাচ্ছে। এবারে সব সময় পা ঝুলিয়ে বসে থাকি, গাড়িতেও পা ঝুলিয়ে, এখানেও পা ঝুলিয়ে। একটু অল্টারনেট করলে একটু আরাম হয়। আরামের আশা তো সবাই করে নাকি? আবার হুজুর আরাম করে বলে আবার ফতোয়া জারি হয়ে যাবে শেষকালে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি যেমন সুন্নাত, দাড়িটাও একমুষ্টি হওয়া এটাও সুন্নাত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সুন্নতের মধ্যে আরেকটা বড় সুন্নাত হলো সমাজকে নেশা মুক্ত করা। কি নবীর সুন্নাত নয়? কিন্তু নেশাওয়ালাদের সঙ্গে অনেক মৌলভী সাহেবদেরও এখন পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে না জানি না। তাহলে আমি কি তাদেরকে ছোট করছি? না, ছোট নয়, বুঝাতে চাইছি। দাড়ি টুপি দস্তখান বিছিয়ে খাওয়া, মেসওয়াক করা, এগুলো অনেক বড় বড়, এটাও রাসূলুল্লাহর সুন্নাত, অস্বীকার করছি না। কিন্তু এগুলো ছোট ছোট সুন্নাত। এর থেকে অনেক বড় সুন্নাত হলো সমাজকে সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, জুলুম মুক্ত করা, এতিমের অধিকার দেওয়া, বিধবার মর্যাদা দেওয়া। এটা হলো রাসূলুল্লাহর অনেক বড় বড় সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই সুন্নাত কোথায় বলুন? আর এই সুন্নতের পক্ষে যখন ওয়াজ করব তখনই সমস্যা হচ্ছে। সব কথা বলার কি দরকার? দাড়ি টুপির কথা বলবে হুজুর, মানুষ দাড়িওয়ালা হুজুর, টুপিওয়ালা হুজুর টুপির কথা বলবে, শুধু টুপি পরিয়ে দিয়ে যাও, খুব খুশি। তাহলে হাই রে হাই রে হাই রে হাই রে, এখানে যতজন টুপি পরে নেই একটা কেউ বলতে পারবে না এরা বেঈমান কাফের হয়ে গেছে। কেউ বলতে পারবে? কিন্তু আল্লাহ বলছেন, হাবিব তাদেরকে কি আপনারা দেখেছেন যারা জাহান্নামের অধিবাসী হবে? কারা? যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মালকে ঝেড়ে খায়। আজকে এই সমাজে এতিমের উপরে জুলুম হয় না? হয় না? অথচ আল্লাহ নবী বললেন, কে এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেয় সে আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ নবী জানালেন, কেউ এতিমে পরনা যদি কাপড় দেয় সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। আল্লাহ নবী আরো জানায়, কে এতিমকে যদি খানা খাওয়ায় আমি রাসূলুল্লাহকে সে যেন খানা খাওয়ালো। কেউ যদি এতিমের পিপাসা মিটায় কাল কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিনে, হাসরের ময়দানেতে, যেদিন কোনো পানি থাকবে না, মানুষ নফসি নফসি করতে থাকবে, পিপাসাতে কলিজা ফেটে যাবে। কৌসারের মালিক আল্লাহ আমাকে দিয়েছে, ওই দিনেতে যে জমিনের উপরে এতিমের পিপাসা মিটাবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তাদের পিপাসা মিটাবো কৌসার পান করিয়ে। বলেন, এই সমাজে এতিমের কোনো সম্মান আছে? এটা কি রাসূলুল্লাহর সুন্নাত না? এতিমকে ভালোবাসা, এতিমের হয়ে লড়াই করা, কথা বলা করছে কই? আল্লাহ বা তোমার আমার জন্য ঘোষণা দিয়েছে, এ উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি খায়রুল উম্মাহ করেছি, শ্রেষ্ঠ উম্মাত করেছে। কারণ তোমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যত নবী রাসূল এসেছে প্রতিটা নবী রাসূল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে কখনো ফেরাউনের বিরুদ্ধে লড়াই হয়েছে, কখনো নমরুদের বিরুদ্ধে লড়াই হয়েছে। এইভাবে যুগে 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 জালিমাত
অত্যাচারী শাসকদের বিরুদ্ধে নবীরা লড়েছে। এই নবীদের লড়াইটাকে আমাদের সামনে আল্লাহ ইতিহাস যাবে রেখেছে। এই যুগের মধ্যে দিয়ে দেখা যাবে আজকে দিনও যদি কেউ ফিরাউন হয়, আজকে দিনের যদি কেউ নমরুদ হয়, আজকে দিনের যদি কেউ ইয়াজিদ হয়, তাদের বিরুদ্ধে আমাকে আপনাকে লড়াই করতে হবে। এটা ইসলামের হুকুম, আল্লাহ পাকের হুকুম। এই দুটো কাজ যদি তুমি আমি করে যেতে না পারি, আল্লাহ পাক তোমাকে আমাকে আখিরাতে নাজাত দেবে না। একদিকে যেমন আল্লাহ ঘরে সিজদা দেব, আর একদিকে তেমন জমিনের উপরে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য সংগ্রাম করব। এই জমিনের উপরে রোজা যেমন রাখবো, আবার আল্লাহ সৃষ্টি খোদার তোকে খানা খাওয়াবো। এই জমিনের উপরে দুর্নীতি যেমন বন্ধ করব, এই জমিনের উপরে নারীর ইজ্জতকে তেমন বাঁচাবো। এই যুবকেরা, তরুণেরা, আজ আমরা অরিজিনাল ইসলাম থেকে দূরে সরে গিয়ে নকল ইসলামের পিছনে ছুটতে লেগেছি। আজকে দিন আমাদেরকে বদলাম শুনতে হচ্ছে। কি বদলাম শুনতে হচ্ছে? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, যে নবী আমার তাওহীদের পরে, কলিমার পরে নবী আমার যে কাজটা সর্বপ্রথম করেছিল, ওই কাজ হলো এ মক্কার মানুষেরা নারীগুলোর উপরে জুলুম বন্ধ করে দাও, নারীগুলোকে জেন্ত পুঁতে দিও না, নারীগুলোকে বাঁচার অধিকার দাও। যে রাসূলুল্লাহ কলেমার পরে সর্বপ্রথম সংগ্রাম করেছিল নারীদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, আজকে সেই নবীর ইসলামকে শুনতে হচ্ছে। ইসলাম নাকি নারীদেরকে অসম্মান করে, নারীদেরকে অপমান করে, এবং নারীদের রেপ করাটা ইসলামে নাকি খারাপ কাজ নয়। সবাই বললেন না নাউজুবিল্লাহ? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? এত ঠান্ডা পড়ছে ভাই, আমায় ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছেন তো? কিছু করার নেই, গায়ে দিয়ে ওয়াজ করা যাচ্ছে না, আর খুলে ফেললেই হাওয়া লাগছে। এই যে দেখছেন না, হাওয়া লাগছে, কিন্তু বেঁধে বুঝিয়ে ওয়াজ হয়। বলুন, ইসলামে কি রেপ করা ভালো কাজ? একটু কথা বলছেন না কেন? কিন্তু এই বাংলায় তো প্রচার হচ্ছে ইসলামে রেপ করা ভালো কাজ, হচ্ছে না? হইলে তাহলে আপনারা যেখানে যাবে মুসলমান, আপনাদেরকে তো সেখানে সেখানে লোক মারবে। কেন মারবে? কেন? আপনার ধর্মের কাজ হলো রেপ করা, ভালো, তাই আপনাকে তো মারবে সবাই। শুনছেন তো নাকি? আর আপনারাও তো খামোশ। বাদিক থেকে ঘুরে সামনের দিকে আসেন না, যদি পারেন বাড়িতে ঘুরে সামনের দিকে আসেন। আর এসে কি করবেন, সময় কম। বলুন, আমার কথা শুনুন ভাই। আমি ওই পেটের জ্বালায় ওয়াজ করতে বেরোই না ভাই, তাতে ওয়াজ না করি আলাদা কথা। আজকে আমার ধর্মের উপরে মিথ্যাচার দাগ লাগাবার ষড়যন্ত্র তো যুগে যুগে আসছে। এইটা আমার বাংলাতেও শুরু হয়েছে, না হয়নি? এই তো আপনাদের উত্তর 24 পরগনার ভাটপাড়াতে বিজেপির এক নেতা, নাম তার অর্জুন সিং, বলেছে না যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয়? বলেছে না? বলে না? এটা সত্য কথা বলেছে ও? তাহলে ওর শাস্তি হলো না কেন? আপনার ছোটখাটো নেতাদের বিরুদ্ধে কেউ যদি বলে পুলিশদের থানায় তুললে চলে যাচ্ছে, ইসলামের মতো একটা পবিত্র ধর্ম, ভারতবর্ষের যে ধর্মের অনুসারী কম বেশি 60 কোটি আছে, ভারতবর্ষের যে ধর্মের অনুসারী দ্বিতীয় বৃহত্তম ধর্ম, পশ্চিম বাংলায় যে ধর্মের সংখ্যা কম বেশি 4-4.5 কোটি, সেই পশ্চিম বাংলায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলাম, রক্ত ঝরানো ইসলাম, লক্ষ লক্ষ মায়ের সন্তান হারানো ইসলাম, লক্ষ লক্ষ মা বিধবা হওয়া ইসলাম, আজকে সেই ইসলামকে তোমার আমার 4.5 কোটি মুসলমানের বাংলায় এক মানবরূপী পশু কি করে বলতে পারলো? আর উপরন্ত তার আইনি ব্যবস্থা হলো না কেন? উম্মতে মুহাম্মাদি তোমার কাছে কৈফিয়ত কিয়ামতের দিন আল্লাহ নেবে না? নেবে না? তোমার মায়ের পেটের ভাই যদি তোমার এক বিঘা জায়গা মেরে দেয়, তুমি কি করবে? কেস করবে, ঝগড়া করবে।
দরকার হয় বাঁশ নিয়ে ভাইয়ের মাথায় মেরে দেবে। কি হয় না, হয় না সমাজ? তোমাদের বুথে যদি কেউ একটা অন্য কেউ দাঁড়ায়, তোমার যদি মনে হয় যে ও দাঁড়িয়ে জিতে গেলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, দুনিয়াদারির স্বার্থে তার বিরুদ্ধে লড়াই করো, কেস করো, মারপিট করো, করো না করো না? তো সব জায়গাতেই তো আমরা আছি। তাহলে সেই জায়গায় আমার রাসূলুল্লাহ দ্বীনের ব্যাপারে এত বড় কথা বলা হলো, কি করলে তোমরা বলো? কি হবে অশুনে? হাকিকতটা বোঝো। আল্লাহ পাক কিয়ামতের দিনে কিন্তু তোমাকে আমাকে কৈফিয়ত নেবে। এ আমার বান্দা বান্দি, যৌবন আমি দিয়েছিলাম, তাকত আমি দিয়েছিলাম, ক্ষমতা আমি দিয়েছিলাম, তোদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম, তোরা আমার দিনের দুশ্মনের বিরুদ্ধে কি করলি বল? এই কৈফিয়ত কিন্তু আল্লাহ পাক নেবে। অথচ ইসলাম রেপিসদের বিরুদ্ধে কি আইন করেছে একটু জেনে রাখা দরকার। জানেন, তারপরও বলে দিচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের আইন হলো কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। কেননা ইসলাম মায়ের জাতকে এত সম্মান দিয়েছে, কোন পুরুষ যদি নারী মায়ের জাতে সম্মান করতে পারে না, তাকে যদি রেপ করে, আল্লাহ পাক ইসলাম বলছে ওই পুরুষটা দুপায়ে পশুতে পরিণত হয়ে গেছে, ওর আর বাঁচার অধিকার নাই, ওকে পাথর মেরে 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 ফেলো। কিন্তু সেই ইসলামের বিরুদ্ধে কত বড় মিথ্যাচার হচ্ছে যে ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে। আল্লাহ নবীর 1000 বছর আগে যখন এসে দেখলে নারীদের উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে, জেন্ত জেন্ত বাপেরাই নারীদেরকে পুঁতে দিতে লেগেছে, আল্লাহ নবী নারীর বাবাগুলোকে বুঝাতে লাগলে, এ নারীর বাবারা কন্যা সন্তানগুলোকে কেন মেরে দিচ্ছ? তারা বলতে লাগলো কন্যা হলো অশুভ। আল্লাহ নবী বললেন, না, কন্যা অশুভ নয়, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই কন্যা পাঠিয়ে ওই বাবাকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারী কি অশুভ? নারী তো জান্নাতের মেসেজ। একটা একটা নারী, ইসলাম বলছে একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা পুরুষ, গর্ব করে বলছি, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়। সেই নারীটা হলো ওই পুরুষের মা। আমার মা সে নারী তো নাকি? আপনাদের মা নারী তো নাকি? তো প্রত্যেকটা পুরুষ তার মা, তার জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সেই মায়ের পায়ের তলায় প্রত্যেকটা পুরুষের জান্নাত। যে নারীর জাত, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, আজকে সেই ইসলামের নামে কত বড় মিথ্যাচার করার পরও এরা সমাজে এখনো আইনের কারাগারে ঢোকে না। কারণ দোষী কারা? বলুন, বলবেন তো? আমরা দোষী কেন? আমরা নিজের বাচ্চার পাতে একটু বেশি করে গোশ মাছ থাকলে আমাদের বুকে ব্যথা হয়, কেড়ে নিয়ে অন্যকে খাওয়ানোর স্বপ্ন আমাদের বেশি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমরা পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে, আর নিজের আব্বাকে বুড়ো বলতে ভালো লাগে। দেখেন না, শ্বশুরকে আব্বাজান বলে আর বাপকে বুড়ো বলে, আছে না? নাই? এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করছে না, যেখানেই যাচ্ছে আমরা মার খাচ্ছি এই কারণে। কেন? আল্লাহ আমাদের উপর থেকে রহমতকে উঠিয়ে নিচ্ছে। আর যেদিন আমাদের সংখ্যা কম ছিল, যে ময়দানে দাঁড়াতাম সেই ময়দান তারা ভালোবাসায় আমাদেরকে নেতৃত্ব দিত যে আপনারাই চালান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোকাবেলাতেও যদি কেউ আসতো, একটা মঈনুদ্দিনের মোকাবেলায় পুরো জালিম গোটা লেগেছিল, কিন্তু একটা মঈনুদ্দিনেরই বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা রসুলের ছিল, আমরা রসুলুল্লাহ নাই। মুখে হয়তো বলি আছি, কিন্তু হাকিকাতে 24 ঘন্টা কাজ করি নবীর দুশ্মনদের হয়ে। এবারে বলবেন ভাইজান আমি করি না তো। একটা পচা আলুর সাথে যদি 5টা ভালো আলু রেখে দাও কি হবে? একটা বোটার মধ্যে একটাম পচা একটাম ভালো, দুদিন পরে দেখবে যে জায়গাটা ঠেকে আছে ওই জায়গায় পচন। ঝড় যখন আসে পাকা আম বেশি পড়লো, কাঁচাও তো কিছু পড়ে নাকি? কেন? একসাথে থাকার জন্য। এজন্যে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 80,000 লোককে মারবো, 40,000 ভালো 40,000 খারাপ। ভালো লোকগুলোকে মারলো কেন? খারাপ লোককে রোকে না কেন? আর আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের মিশনই হলো অন্যায়কে রুকা। কিন্তু আজকে আমাদের মিশন কি? অন্যায়ের জন্য নিজের ভাইকে পর্যন্ত খুন করা। ভুল কথা বলে ফেলছি নাকি? কিন্তু এ কথা আমার পছন্দ হচ্ছে না বাজারে এখন। আর আমিও সেই ঘর থেকে এতবার নিয়ত করে বেরোই, সব কথা বলে লাভ নেই, যা দুটো যে বাবারা করে পেটটাও তো চালাতে হবে। চলে কি পেট তো বড় খতরনাক জিনিস। কি হজ করা বন্ধ করে দেবো, কিন্তু হক কথা বলবো, তাতে দাওয়াত হলে আসবো না। কেন? আমি এসেছি ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে এসেছি, তাই তো নাকি? ইসলামের পক্ষে দাবি করবো আর দুশ্মনের সঙ্গে গলায় গলায় থাকবো, এটা কি পক্ষে? মুনাফিক বন্ধু তো সে যে তোমার ক্ষতিতে আনন্দ করে, তোমার দুশ্মনের সঙ্গে যে মেশে সেই হলো মুনাফিক। মুনাফিক কে? যে তোমার দুশ্মনের সঙ্গে মেশে সে হলো মুনাফিক। মুনাফিক চেনো? আহা, আল্লাহ নবী বলছে কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 2 কন্যাকে লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি এই 2 কন্যার বাপকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছে কারো ঘরে 3টে কন্যা হলে ওই 3 কন্যার বাবা যদি 3টে কন্যাকে স্নেহ মমতা মায়া ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা 2 আঙুল তুলে রাসূল দেখাচ্ছে যেমন পাশাপাশি, আমি আর সেই 3 কন্যার আব্বা জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সেই কন্যা হলো আমাদের মায়ের জাত, তাই তো নাকি? হ্যাঁ, তো মায়ের জাতের সম্মান দিতে হবে না? হবে না? আজকে কোনো একটা দিন বলুন যে দিনটাই আমার ভারতবর্ষে কোনো একটা কন্যা রেপ হয় না, এমন কোনো দিন আছে? 365 দিনের মধ্যে 365 দিনই আমার ভারতে কন্যারা রেপ হচ্ছে, নারীরা রেপ হচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে ভারতের সরকার যে আছে সে একজন অপারক, সে পারছে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারাই আবার আমার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কারণ এটাই, আমরা আমাদের কি জন্য আল্লাহ পাঠিয়েছে ওটা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য খলিফা করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পক্ষ থেকে এই জমিনে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমাদের কাজ আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, এটা হলো আমাদের কাজ। আবার দিনের শেষে মসজিদের টাইম হলে এসে আল্লাহর কাছে মাথা নত করা, এটা হলো কাজ। এই কাজ যতদিন আমরা করেছি এই পৃথিবীতে ততদিন আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, মহারানী বলুন, ভিক্টোরিয়া বলুন, সবাই আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো। আর যেদিন থেকে আমরা চাটু গাড়ির রাস্তা ধরেছি 5 আটা, সেদিন থেকে আমাদের অবস্থা এত খারাপ
মাফ করবেন, ভাষা একটু গরম হয়ে যায়। রাস্তায় কুকুর মারা গেলে কেস হয়, মুসলমান মারা গেলে যে মারে তাকে পুরস্কার দিয়ে সম্মানের ফুলের মালা দেওয়া হয়। এটা আমাদের পাওনা, আমরা পাচ্ছি। এই পাওনা থেকে যদি ফিরে আসতে চান তাহলে যে জন্য আল্লাহ পাঠিয়েছে ওই কাজ করুন, ওই কাজ করুন। আসুন, এই সমাজের লাখো কোটি নারী তোমাকে আমাকে ডাকছে, ভাই বাঁচাও। এই সমাজের লাখো কোটি বিধবা, এতিম, গরিব তোমাকে আমাকে ডাকছে, বাঁচাও। কিন্তু সে কান তো তোমার আমার নাই, শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাই, তাই প্রত্যেকটা জায়গায় যে চিল্লাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? আসো, বোঝো, মায়ের জাতকে ভালোবাসো। নিজের মাকে ভালোবাসেন তো নাকি? কারা কারা নিজের মা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো। মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গ্রামে আশপাশেই বাড়ি তো আপনাদের? মা শুনছো তো জলসা? কি গো, শুনছো তো নাকি? আচ্ছা, এই গ্রামের কারা কারা আছেন একটু হাত তুলো। এই গ্রামের মা বেঁচে আছে আপনাদের? হ্যাঁ, কি গো, বেঁচে আছে? আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হাত নামা। তাহলে বলুন, এই গ্রামে আপনাদের মা গুলো তো শুনছে জলসা নাকি? আর কমিটির লোকেরাও রয়েছে। ওই মায়ের মনটা খুশি হবে যখন আপনি মাকে ভালোবাসবেন। আর দোয়া চাইতে হয় না, দোয়া কাজ করতে হয়। দোয়া কাজ করতে হয়, কাজ করলে অটোমেটিক দোয়া হয়, ঠিক তো নাকি? এখানে 25টা ভাই হাত তুলে বলুন যে আমার মায়ের নেক হায়াতের জন্য এই মাদ্রাসাতে 1000 করে টাকা দিতে পারবো। 25টা মায়ের বেটা আছে কি দেখি তো? 25টা, সে ঘরের, এই গ্রামের হোক আর বাইরের হোক, 25টা মায়ের জন্য দোয়া চাইবে হায়াতের। দেখি হাত তুলে, আমি এক ধার থেকে গুনবো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52। মারহাবা। হাত নামান। 53। যান, আপনারা ভেতরে যে কাজ করেন আমি ওয়াজ করি না। আমাকে বললো একটু মাদ্রাসার ছাদটা দেবে বলে। আপনার মায়ের জন্য দিচ্ছেন তো? মাদ্রাসায় দিচ্ছেন মায়ের দোয়া পাওয়ার জন্য তো? এই বুঝতে পারছেন না? এটা মায়ের পক্ষ থেকে দিচ্ছেন তো দোয়া, যে আল্লাহ আমার মায়ের জন্য খায়াত দারাজ করুন। নবীর ঘরে দিলে দোয়া কবুল হবে না? তা ছেলেরা যাচ্ছে 25টা, এই কি বলে 53 জনের হাত উঠেছে, নাম লিখে দেন। বুঝছেন না? বোঝেন না? একটু ওয়াজ করি নাকি? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। বুকে কফ টেনে ধরছে, আওয়াজ বার করতে দিচ্ছে না, কফ আটকে গেছে বুকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়।
ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা, ভাইরা, সময় তো আর ইন্তজার কারো জন্য করে না, হু হু করে সময় চলে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে সংক্ষেপ সময়ে আপনাদের কাছে বিষয় একটাই বুঝাতে চাইছি, আল্লাহ যে জন্যে পাঠিয়েছে সে কাজ করুন। বলুন, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা আছি তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, আছি তো নাকি? আল্লাহ দ্বীন বলছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে এবং মানবতার পক্ষে, গরিবের পক্ষে, দুঃখীর পক্ষে, অসহায়ের পক্ষে দাঁড়াও এবং জুলুমের বিরুদ্ধে লড়াই করো। কারা জালিমের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেন। জুলুমের বিরুদ্ধে লড়তে রাজি? হাত তুলে আওয়াজ দিয়ে জবানে বলুন, লড়তে রাজি। আল্লাহ কবুল করেন আমাদেরকে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই। যখন আল্লাহর ডাক আসবে সঙ্গে সঙ্গে আমাদেরকে চলে যেতে হবে। কে কখন যাবে কোনো ঠিক নাই। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আপনাদের কাছে কি আজ করব বলুন না? এদিকে নামাজের দিকে হু করে সময় চলে যাচ্ছে, আর মাগরিবে রক্ত। তো যাক, এতটুকু বলে যাচ্ছি, আজ দুনিয়া জুড়ে আমার রসুলের ইসলামকে মিটাবার চেষ্টা চলছে। বলুন, জান দিয়ে রসুলের ইসলামকে সাহাবারা রক্ষা করেছে না করেনি? বলুন বলুন, করেছে না করেনি? আল্লাহ আমাদেরকে যদি কখনো পরীক্ষা নেয়, আমাদের জানের বিনিময়ে ইসলামকে রক্ষা করার জন্য, আমরা কি ইসলামের জন্য জান দিতে পারবো? হাত তুলে বলুন, পারবেন? নারে তাকবীর! আরে জবান খুলে নারে দিবেন। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবেন। এটা কতটা সত্য না মিথ্যা একটু পরীক্ষার দরকার আছে না নাই? জোরে বলুন, পরীক্ষার দরকার। রিসেন্ট আরেকজন আবার বেরিয়েছে, বিজেপির নেতা, ও শয়তান, আবার বলছে কোরআনে নাকি সূরা তওবার 5 নম্বর আয়াতে নাকি মুশরিকদের ঘরে, কাফেরদের ঘরে যেখানে পাবে ধরে 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 মেরে ফেলো। শুনছেন তো নাকি? এটা কোরআনের নামে একটা মিথ্যাচার, কোরআনের নামে একটা, জোরে বলুন, মিথ্যাচার। এই জালিমের বিরুদ্ধে এত মামলা হলো, এই জালিমকে কি বন্দী করা হয়েছে? কেন বন্দী হচ্ছে না? বলবেন তো কেসও হচ্ছে, তারপরও বন্দী হচ্ছে না কেন? এক কথা বলছে না, সরকার চাইছে না। কেন? এরা সব ভাই বোন মিলে কাজ করছে। এরা উভয়ই
নাগপুরের আরএসএস এর লোক। কথা বুঝে আসছে? আমরা বিজেপিকে ভয় করছি, কিন্তু বিজেপি মূলত চলছে আরএসএস এর ইশারায়। আমাদের খেয়ালই নাই আরএসএসেরই আরেকটা মমতা ব্যানার্জি, তাকে আমরা সাপোর্ট করে বেড়াচ্ছি, আমাদের হুঁশি নাই। কেন? ইনি মিষ্টি কথা বলে আমাদের কাছে এসেছে। তার নমুনা আজকে দেখুন না, নিউ টাউনে মুসলমানদের মসজিদের ব্যক্তিগত জায়গায় মসজিদ করতে দিচ্ছে না, অথচ সরকার জনগণের ট্যাক্সের টাকা, মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবার ট্যাক্সের টাকায় সবার সেবার জায়গায় আজকে জোর করে সেখানে দুর্গাঙ্গন হয়ে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? দেশটাকে সেকুলার কান্ট্রি থেকে হিন্দুত্ববাদীর দিকে যে নিয়ে যাবার প্ল্যান, সেই প্ল্যান দুজনাই করছে। তো যাই হোক ভাই, তাহলে এই জায়গায় তাহলে দোষ আমরা করেছি না করিনি? জোরে বলুন। তাহলে আজ ইসলামকে মিটাবার চক্রান্ত কেন্দ্র সরকার করছে না করেনি? বলুন বলুন। সেই চক্রান্তের একটা চক্রান্ত কি? ওয়াকাফ কালা কানুন তৈরি করে ওয়াকাফকে মিটাতে চাইছে। ওয়াকাফ বলতে কি? আল্লাহর রাস্তায় দান করা সম্পদ, যে সম্পদের উপরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা আছে। কি ওয়াজ করব, সময় তো নেই। বলেন আমার মসজিদ মিটে যাবে, আমরা কি চাইছি? আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ কি না। আমরা কি চাইছি কবরস্থানগুলোর উপরে বোলডুজার চলে ওখানে মদের দোকান হোক? চাইছি? আমরা কি চাইছি মাদ্রাসাগুলো ভেঙে যাক? আমরা কি চাইছি দিনের পেহচান ঈদগাহগুলোকেও মুছে দেওয়া হোক? কিন্তু চাইছেন না যখন, তাহলে রাজ শক্তি যখন আমার ধর্মের বিরুদ্ধে লেগেছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই সাধারণ পাবলিক করবেন কিভাবে? বলুন। কারো হাতে AK-47 থাকলে তার হাতে তো আর খালি হাতে লড়াই করা যায় না, ঠিক কিনা? কারো হাতে রাজ পাওয়ার থাকলে তার বিরুদ্ধে সাধারণ পাবলিক তো লড়ে কিছু করতে পারবেন না, কেস দিয়ে জেলে ভরে দেবে। তাহলে করবেনটা কি? এজন্য আমি অনেক আগে থেকে বলে আসছিলাম, চেয়ারের পায়া তৈরি করো। আমি এমনি বলিনি, কিন্তু লোক আমাকে গালি দিয়েছে, খারাপ মন্তব্য করেছে। আজকে আমি সংক্ষেপে জানতে চাইছি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, কেউ যদি অন্যায় দেখে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে কেউ যদি অন্যায়কে সাথ দেয়, তার মধ্যে ঈমান থাকবে না। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে নমুনা যদি থাকে, তার মধ্যে ঈমান আছে। নাম্বার 1, হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি করতে না পারো, তা না করে যদি তাকে সাথ দাও, ঈমান থাকবে। আমার কথা বুঝছেন তো নাকি? আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন করেছে, নাই করেছে না অন্যায় করছে? মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, নাই করছে না অন্যায় করছে? জোরে বলুন। অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস, হাত দিয়ে লুটতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তা না করতে পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে কোনো মুসলমান যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? আমি এই কথাটা বলেছিলাম, এটাকে কেটে বাদ দিয়েছে, দিয়ে তার পরের অংশটা ছড়াচ্ছে। বলুন, কেন্দ্র সরকারের ওই কালা কানুনকে রাজ্য সরকার মেনেছে না মানেনি? তাহলে এও ওয়াকাফের বন্ধু না দুশ্মন? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না? যদি হাত দিয়ে লড়তে না পারি, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারি, অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকা দরকার আছে না নাই? তা না করে যদি একে ভোট দিই, ঈমান থাকবে? আর একটা কথা শুনুন, রাসূলুল্লাহর হাদিস মুসকাত শরীফের, আল্লাহ নবী বললেন, কেউ জালিম জানার পরও যদি কোনো মুসলমান তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার জালিম হ্যাঁ না না? রাজ্য সরকার জালিম হ্যাঁ না না?
তাহলে এদেরকে কেউ যদি সাথ দেয়, ভোট দেয় মানে শক্তিশালী করার জন্য, সে মুসলমান ইসলামে থাকবে? জোরে বলুন। এই দুই সরকারকে কারা জালিম বলে মানেন? একটু হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলে রাখবেন। এই ডায়ে বায়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে কি? যদি কেউ বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না, শুধু গাদ্দারটাকে চিনে রাখো যে আমার মসজিদের নয়, এ আমার মাদ্রাসার নয়। কথা বুঝে আসছে না? নাই হাত নামাও। আর কি করতাম এসিনি, তোমার দাওয়াতের ধার আব্বাস সিদ্দিকী ধরে নিও। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নাই, শুকরিয়া আদায় করে বলছি। তাহলে বলো আমার কথাই তোমরা একমত তো? তাহলে আমার শেষ কথা, তোমাদের ঈমান বাঁচাবার জন্য বলছি, এই দিদি আর মোদিকে ভোট তোমরা দেবে না। আমার কথা শুনবে তোমরা? কারা শুনবে? আরো একবার হাত তুলে দেখাও। শুনবে? 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 হাত নামাও। কেন? এরা জিতলে আমার মসজিদ মাদ্রাসার ক্ষতি হবে। শুনছেন না শোনেননি? তাহলে এটা হুজুর হিসাবে এটা ভাবা দরকার আছে না? নাই কষ্ট করে চাঁদা তুলে মাদ্রাসা, কষ্ট করে চাঁদা তুলে মসজিদ, সরকারি টাকায় আমরা ধর্মের ফুটানি দেখাই না, কাটের পয়সায় আমরা ধর্ম করি। কথা বুঝে আসছে? আবার ভেঙে দিবি তোরা। তাহলে এদের দুজনকে ভোট দিয়া হারাম, চলবে না, দিলে ঈমান চলে যাবে। হাদিস দ্বারা প্রমাণ দিয়েছি। ওই জায়গায় নবী বংশের ছেলে নওশাদ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, তাকে আমি সাপোর্ট করছি। আপনারা সাপোর্ট করবেন? কারা সাপোর্ট করবেন হাত তুলে সাক্ষী দেন। কথা দিচ্ছেন ওকে সাপোর্ট করবেন? কথা দিচ্ছেন? হাত নামান। দেগঙ্গার লোক কারা আছে একটু হাত তোলেন তো। দেগঙ্গার, এই দেগঙ্গা বিধানসভার লোক কারা আছে হাত তোলেন। দেগঙ্গা বিধানসভার মধ্যে কারা আছে হাত তোলেন। বাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি সংক্ষেপ করব, দোয়া চাইবো। এই যে কথাগুলো বললেন এটা সত্য না মিথ্যা গো? ঠিক বলছেন? যদি সত্য হয় তাহলে আমার একটা শেষ আর একবার একটা কথা, আর একবার একটা কথা, 25টা লোক তার বাপের নেক হায়াতের জন্য 1000 করে টাকা দেবেন। কারা কারা হাত তোলেন? 25টা। এই মায়ের জন্য পাওয়া গেছে, বাপের জন্য 25টা। কে কে আছেন হাত তোলেন। কেন? বাপ রক্তকে পানি করে তোমার আমার জন্য সব করে দিয়ে যাচ্ছে। বাপ হলো জান্নাতের দরজা। আর বাপ একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থে তার থেকেও ছেলের বড় কামনা করে। 1টা 2টো 3টে 4টে তুমি দেবে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 আর কই 40 41 42 43 44 45 46। এমন চোখের ঘুরে হাত আলো মেরেছে। 46 47। ওখানে কটা হয়েছিল মায়ের জন্য? 53টা না? 47 হয়েছে। 47। এই জুতো পুরো পড়লে কেন? ও আচ্ছা, চলে আসো। চলে আসো। যখন মাদ্রাসায় দিচ্ছি, আল্লাহ কবুল করেন, বাপের জন্য আল্লাহ জান্নাতি করেন। 48 দেখুন, বাপ হারা ছেলে, তাই তো? আমি কার দায়িত্বে আছে জানি না। যদি চান আমার নলেজ সিটিতে যখন 4th ক্লাসে পড়বে, 4 থেকে আমার নলেজ সিটি আছে, আমার দায়িত্বে দেন। থাকা, খাওয়া, পড়াশোনা, পড়ানো সব দায়িত্ব আমার। এবং আপনাদেরও বলছি, আপনাদেরও জানাশোনা। কোন ছেলে যদি থাকে দাও। এই যে এতিমের মাথায় কেউ যদি হাত বুলায়, আল্লাহ রসুল বলছেন সে যেন আমি রসুল্লাহ আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতিমকে কেউ যদি ভালোবাসে, এতিমকে কেউ যদি ভালোবাসে, সে আমি রসুল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নলেজ সিটিতে ঘোষণা দিচ্ছি, আপনারা 4 থেকে 8 ক্লাস চালু হয়েছে, এর পরের বছর আবার 9 চালু হবে, তারপরে বছর মাধ্যমিক, তারপরে এক এক বছর এক একটা ক্লাস বাড়বে। এবং 2027-এ ইংলিশ মিডিয়াম স্কুল
ও গার্লস স্কুল চালু করব, ওখানে মাদ্রাসা শিক্ষা নয়, মাদ্রাসা আমি 50টা চালাই, ওখানে আমি ডাক্তার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো। এই ছেলেটার পিছনে যদি সাথ দিয়ে একে যদি ডাক্তার বানাতে পারি, তাহলে একদিন যদি আমি একে ফোন করি যে দুজনকে পাঠাচ্ছি কোচি একটু দেখে দিস, তুই দেখবে না দেখবে না? এরকম যদি আমরা গরিবের ছেলে, এতিমের ছেলে হাজার, তাহলে একদিন তারা আমাদের হয়ে লড়বে না লড়বে? ভাবো, এই জন্য আমি নলেজ সিটি করছি। তো যাক, এই বাচ্চা কার আন্ডারে আছে আমি জানি না, এখন কে দেখে। আল্লাহ নেক হায়াত দারাজ করুন, নসিব বড় করুক, কিসমত বড় করুক আল্লাহ। বাপের জন্য দেখুন নগদ 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, বোন আল্লাহুম্মা আমিন। আর 47 হয়েছে ভাই, বাচ্চান নাকি কি গো ভাই, নামগুলো লিখিয়ে দেন। আসুন একটু সালাত ও সালাম দিয়ে লি। ইয়া নবী, ও বাবা এটা দেন, মোবাইল বন্ধ করো। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ভাই, ওয়াকফকে বাঁচাতে হবে তো নাকি? তার জন্যে কোর্টে যেমন লড়াই হচ্ছে, আমাদের ঘরে মাতারও ভিড় করতে হবে। আগামী দিন চেষ্টা চলছে, কাগজ জমা দেওয়া হয়েছে, কাজ চলছে। যদি পারমিশন হয় ব্রিকেটে ডাকবো, গাঁটের পয়সা খরচ করে যেতে পারবেন তো? পারবেন তো? যাবেন, সবাই যাবেন, বলুন না ইনশাল্লাহ। আচ্ছা, সবাই যাবেন তো নাকি? তা হাতটা সবাই তুললেন না কেন? ঠিক বলছেন তো? যাবেন। আর একটা কথা আমার মা বোনেদের বলছি, মা মদ বিক্রি করার টাকা খেচ্ছ মা, মনে রেখে দিও, ভুল করছো। তোমার দিনকে ক্ষতি করছে যারা, তাদের সাথে সাথ দিবে না। নবী বংশের বাচ্চা সাথ দাও, সে একা লড়ছে। আর দেখছুনি এত সব বিরোধী রয়েছে, কাউ পিছনে টার্গেট নয়, শুধু ওকে কি করে শেষ করবে এই প্ল্যান করছে। কেন? ও সুপ্রিম কোর্টে লড়ছে ওয়াকফকে বাঁচাবার জন্য। এর আগে সি এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধেও কেস করেছে। কথা বুঝে আসছে? ওবিসি লে লড়াই। ওবিসিটা তো আমার মুসলমানরা জানেই না। ওবিসি এত মারাত্মক জিনিস। আমার যারা বুথে বুথে দাঁড়াও, ভোটের সময় পঞ্চায়েতে বুথে দাঁড়াও, ওই ওবিসি যদি চলে যায়, আগামী দিন কোনো মুসলমান ক্যান্ডিডেট হতে পারবে না। কি প্ল্যানটা করছো তোমরা ভাবতে পারোনি। বিজেপি তো প্রকাশ্য দুশমন, আরে বন্ধু সেজে আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, আমাদের কাঁধে এসে আমাদের সঙ্গে ধোকা দিয়েছে। অতএব যা করেছো ভুল, তওবা করো। নওশাদের সাথে যদি আরো গোটা 30-40 যদি হয়, লড়াইটা করতে সুবিধা হবে। এটা মাথায় রেখে দিও, এটা মাথায় রেখে দিও।
তো সেই জায়গায় আপনাদেরকে বলে গেলাম। এবার কারো মনে হতে পারে জলসায় এসে কথা বলছেন কেন? যখন নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার ধর্মের বিরুদ্ধে করবে, আমি হুজুর ধর্মীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে করবই তো বটে। কারণ আমার তো অন্য জায়গা নেই, আমার জায়গা তো এইটা। তা তুই তোর জায়গায় দাঁড়িয়ে যখন আমার ধর্মের বিরোধী করছিস রাজনীতি ছেড়ে দিয়ে, তাহলে আমারও তো ডিউটি এখানে দাঁড়িয়ে। ওই দিন মনে পড়ে না যেদিন কলকাতার রেড রোডে ঈদের নামাজে যাও, তখন মনে পড়ে না এটা কেন রাজনীতি হচ্ছে? তো ইফতার পার্টির নামে যখন বেরোজাদার গুলোকে নিয়ে আসো, তখন মনে পড়ে না এটা ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে? মনে পড়ে না যখন মমতাকে নির্মল মাঝি আল্লাহ বলেছিল, যেটা ধর্ম দিয়ে কি হচ্ছে বলেছে জানেন তো নাকি? আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, এখনো সময় আছে। ঠিক টাইমে তোমাদের হয়ে লড়াই করার জন্য নিজের ভাইটাকে পাঠিয়ে দিয়েছি। এই তো আমার মতো এই তো এতগুলো লোক এসছেন, কজনকে পয়সা দিয়ে আনতে হয়েছে? হ্যাঁ, তা আমার ভাইও তো জলসা করতে আসতে পারতো, সেও নওশাদ তো জলসা করতে আসতে পারতো। তো তা না করে তাকে আমি এমন একটা রাস্তায় নেবিয়েছি, দিন রাত তার জানের উপরে আঘাত হচ্ছে, কত কেস খেচ্ছে, কত